أجعلتم سقاية الحاج وعمارة المسجد الحرام كمن آمن بالله واليوم الآخر وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। এই আয়াতটা আল্লাহ তাআলা কেন নাজিল করেছেন, এই আয়াতের শানে নজুল কি অর্থাৎ নাজিলের প্রেক্ষাপট কি, এটা আগে আমাদের জানতে হবে। ভাইরা আমার, রব্জিন আমার, নু'মান বিন বাশির আল আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, আমি একদিন নবীজির মিম্বরের কাছে বসা ছিলাম, আমার সঙ্গে কিছু সাহাবীরাও বসা ছিল। হঠাৎ করে সাহাবীদের মধ্যে একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো এর থেকে বড় আমল আর হতে পারে না। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদে হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই দামি আমল, এটাই বড় আমল। কিন্তু তৃতীয় ব্যক্তি বললেন, তোমরা যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে দামি। আমার ভাইরা, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনতে পেলেন, ডাক দিয়ে বলেন, তোমরা কি আয়াত শোনো নাই? লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, নবীজির আওয়াজের থেকে যেন তোমাদের আওয়াজ উঁচু না হয়ে যায়। সেই দিনটা ছিল জুমার দিন। কিছুক্ষণ পরে নামাজ শেষ হয়ে গেল। আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে জিজ্ঞেস করলেন, আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন খুতবা দিচ্ছিলেন এমন অবস্থায় আপনার সাহাবীদের মধ্যে একটা বিষয় নিয়ে কথা কাটাকাটি হচ্ছিল। একজন বলল, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো এর থেকে বড় আমল আর হতে পারে না। আরেকজন বলল, ইসলাম কবুল করার পরে মসজিদ হারামে রক্ষণাবেক্ষণ করা এটাই সব থেকে দামি আমল। কিন্তু তৃতীয় ব্যক্তি বলেছিল, তোমরা যেই আমলের কথা বলতেছো এর থেকে জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর কাছে দামি। নবীজি, আপনি বলেন কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি? আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাযিল করে জানিয়ে দিলেন, আজআলতুম সিকায়াতাল হাজি ওয়া ইমারাতাল মাসজিদিল হারাম কামান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি وجاهد في سبيل الله لا يستوون عند الله والله لا يهدي القوم الظالمين। আল্লাহ তাআলা আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো কিংবা মসজিদ হারামে রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল কোনোদিন সমান হতে পারে না। কি হতে পারে না? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, নবীজি, এটা না হয় বুঝলাম, ইসলাম কবুল করার পরে হাজীদের পানি পান করানো কিংবা মসজিদ হারামে রক্ষণাবেক্ষণ করা আর জিহাদের আমল কোনোদিন সমান হতে পারে না। তাহলে আপনি বলেন কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে দামি, কোন আমলটা আল্লাহর কাছে সব থেকে বড়? আল্লাহ রাসূল জীবন একটা সিদ্ধান্ত তার মন গড়া দেন নাই, আরশের দিকে তাকিয়ে আছেন, আল্লাহর সিদ্ধান্ত কখন আসবে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে গিয়ে জানায়া দাও, আমার নবীকে গিয়ে জানায়া দাও, আল্লাযীনা আমানু ওয়া হাজারু ওয়া জাহাদু في سبيل الله بأموالهم وأنفسهم أعظم درجة عند الله وأولئك هم الفائزون। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की
नुमाइश पर नजर है नमी गोयम के आज दुनिया जुदा बाश बहर कारे के बाशिबा खुदावार तिस्ते दुनिया आज खुदा गाफिल गुदान ने खुमाशु नुकरहो फर जिंदो जा अल्लाह ताला आयात नाजिल करे जानिए दिलेन अल्लाযীনা আমানু নিশ্চয় যারা ঈমান এনেছে ঈমান আনার পরে ওয়া হাজারু যারা হিজরত করেছে হিজরত করার পরে ওয়া জাহাদু যারা জিহাদ করেছে ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় যারা সংগ্রাম করেছে জান এবং মাল দিয়ে আল্লাহ বললেন আযমু এটা হলো ইসমে তাফজিরের সিগা সুপারলেটিভ ডিগ্রি আধিক্যতা বুঝি আল্লাহ বলেন আযমু দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সবথেকে বেশি নারায়ে তাকবীর নারায়ে তাকবীর এই কথা বলেছেন কে জোরে বলেন বক্তব্যকার সুতরাং জিহাদের আমল করতে গিয়ে মানুষ আপনাকে রাজাকার বলতে পারে জিহাদের আমল করতে গিয়ে মানুষ আপনাকে জঙ্গি বলতে পারে জিহাদের আমল করতে গিয়ে মানুষ আপনাকে মানবতা বিরোধী বলতে পারে কিন্তু আল্লাহর বক্তব্য আযমু দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সবথেকে বেশি আর আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য প্রয়োজনে মুসলমানরা জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দেবে তবু জিহাদ থেকে মুসলমানকে বিরত রাখা যাবে না আল্লাহ বললেন আযমু দারাজাতান ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে জিহাদের মর্যাদা সবথেকে বেশি তাহলে সব আমলের থেকে যে আমলটা গুরুত্বপূর্ণ সবথেকে বড় সেই আমলটা কি জোরে বলেন জিহাদ ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় সংগ্রাম করা ভাইরা আমার বাপজিরা আমার আমরা অনেকেই মনে করি আল্লাহ তাআলা মনে হয় শুধু আমাদের লেবাস পোশাক দাড়ি টুপি এগুলো দেখেই মনে হয় জান্নাতে ঢুকাই দিবে ব্যাপারটা তাই নাকি জোরে বলেন ব্যাপারটা যদি তাই হতো তাহলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একেবারেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েছে এক ওয়াক্ত নামাজ কাজা করার চেষ্টা করতো না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে নামাজ পড়েছে নামাজ শেষ করেই নবীজির বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে কথা বলেন ঠিক কি না তার দাড়ির কোনো সমস্যা ছিল না তার টুপির কোনো সমস্যা ছিল না তার জুব্বার কোনো সমস্যা ছিল না কিন্তু সমস্যা ছিল কোথায় জোরে বলেন অন্তরে কথা কাজের মধ্যে কোনো মিল ছিল না সামনে বলতো রাসূল আমি আপনার সঙ্গে আছি পেছনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিরোধিতায় লিপ্ত হতো আমার ভাইরা এই জন্য আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল যখন অন্তিম শয্যায় শায়িত হয়েছে সন্তান আব্দুল্লাহ রাসূলের কাছে চলে আসলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সাহাবী ছিলেন সন্তান আসলেন ইয়া রাসূলুল্লাহ আমি আপনার কাছে এসেছি আমার পিতা অন্তিম শয্যায় শায়িত হয়েছে আমার বিশ্বাস আপনি রাসূল যদি আমার তিনটা আবদার রাখেন তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পিতাকে ক্ষমা করে দিতে পারে আমার ভাইরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আমি তোমার তিনটা আবদার রাখলে পরে যদি তোমার পিতা নাজাত পায় তাহলে আমার সমস্যা কোথায় এক নাম্বার দাবি হলো নবীজি আমার পিতা মারা যাবে যখন আপনার শরীরের ঘাম মিশ্রিত জুব্বা আপনি আমার পিতার কাফন হিসেবে দিয়ে দিবেন আমার বিশ্বাস আপনি রাসূলের ঘাম মিশ্রিত জুব্বা যদি আমার পিতার শরীরে স্পর্শ করে জাহান্নামের আগুন আমার পিতাকে স্পর্শ করতে পারবে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন দুই নাম্বার দাবি নবীজি আমার পিতা মারা যাবে যখন আমার পিতার জানাজাটা আপনি একটু পড়াবেন আমার বিশ্বাস স্বয়ং নবী যার জানাজা পড়াবে সে কোনোদিন আল্লাহর জাহান্নামে জ্বলতে পারে না ভাইরা আমার রব্জির আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মতি দিয়ে দিলেন কারণ তখনও মুনাফিকদের জানাজা পড়া যাবে না এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল হয় নাই তিন নাম্বার দাবি নবীজি আমার পিতাকে কাফনে জড়ানো হয়ে যাবে দাফন হয়ে যাবে আমার পিতার কবরের পাশে দাঁড়িয়ে আপনি একটু দোয়া করে দেবেন কারণ নবীরা হলো মুস্তাজাবুদ দাওয়া দোয়া করতে দেরি হয় কিন্তু আল্লাহ তাআলা নবীদের দোয়া কবুল করতে দেরি করেন না নবীজি সম্মতি দিয়ে দিলেন আব্দুল্লাহ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাসায় চলে গেল আমার ভাইরা আমার বন্ধুরা আব্দুল্লাহ হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে বাসায় যাওয়ার কিছুদিনের মধ্যেই
পিতা ইন্তেকাল করলো। পিতা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সন্তান আব্দুল্লাহ রাসূলের কাছে আসলো, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, আমার পিতা মারা গিয়েছে, আমি আপনার কাছে 3টি দাবি রেখেছিলাম, আপনি পূরণ করবেন বলে সম্মতি দিয়েছিলেন। 1 নাম্বার দাবি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শরীরের ঘাম মিশ্রিত জুব্বাটা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কাফন হিসেবে দিয়া দিলেন, কাফনের জড়ানো হয়ে গেল। 2 নাম্বার দাবি অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজে দাঁড়ালেন। হঠাৎ করে পেছন দিক থেকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যার ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার দ্বীনের ব্যাপারে সব থেকে কঠিন হলো হযরত ওমর। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পেছন দিক থেকে জুব্বা মোবারক স্পর্শ করলেন। নবীজি, আপনি কার জানাজা পড়েন? এটা একজন মুনাফিক, আর আল্লাহ কি আপনাকে মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেন নাই? নবীজি বলেন, যতক্ষণ পর্যন্ত মুনাফিকদের জানাজা পড়া যাবে না, এই মর্মে সুস্পষ্ট আয়াত নাজিল না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বিরত থাকব না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, জিবরিল, আর করো না দেরি, চলে যাও তাড়াতাড়ি, আমার নবীকে গিয়ে জানায়া দাও, আমার নবীকে গিয়ে বলে দাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন কোন মুনাফিকদের জানাজার নামাজে না দাঁড়ায়। কোন বর্ণনায় এই আয়াতটা কখন নাজিল হয়েছিল? যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ শেষ করেছিলেন, তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন। প্রশ্ন আসতে পারে, কেন তাহলে নবীজি মুনাফিকদের জানাজা পড়ালেন? কোন বর্ণনায় নবীজি পূর্বে কথা দিয়েছিলেন, আমি জানাজার নামাজ পড়াবো, নবীজির কথার যেন বরখেলাপ না হয়, এজন্য জানাজার নামাজ শেষ করার পরে আল্লাহ তাআলা আয়াত নাজিল করেছিলেন। আমার ভাইরা, জানাজা হয়ে গেল, দাফন হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের পাশে দাঁড়িয়ে দুহাত তুলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জন্য দোয়া করছে, আল্লাহ তুমি তাকে maaf করে দাও। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ইস্তাগফির লাহু মাওলা তাস্তাগফির লাহু ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালাই ইয়াগফিরাল্লাহু লাহুম যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, নবীজি, আপনি কার জানাজা পড়েন? এটা একজন মুনাফিক। আপনি কার জন্য আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করেন? এটা একজন মুনাফিক। আল্লাহ কি আপনাকে মুনাফিকদের জানাজা পড়তে নিষেধ করেন নাই? মুনাফিকদের জন্য হাত তুলতে আল্লাহ পাক আপনার নিষেধ করেন নাই? আপনি একবার নয়, দুইবার নয়, ৭০ বার বা ৭০ বারের অধিক যদি আপনি দোয়া করেন, আমি আল্লাহ আপনার দোয়া কবুল করতে পারবো না। নবীজি, আপনার কি মনে পড়ে আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরে জোহরের 4 রাকাত 20 নামাজ আপনি আদায় করতেছেন, অলরেডি আপনি 2 রাকাত নামাজ পড়েই ফেলেছেন, অর্থাৎ 4 রাকাত নামাজের মধ্যে নবীজি 2 রাকাত নামাজ পড়েই ফেলেছেন, অর্থাৎ পড়া হয়ে গিয়েছে। এমন অবস্থায় নবীজির মনের মণিকুঠায় একটা বিষয় উদিত হয়েছে, আমার মাতৃভূমি কাবার দিকে যদি কিবলাটা হতো তাহলে কতই না ভালো হতো। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে জানিয়ে দিয়েছেন, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। নবীজি, আপনি বাকি 2 রাকাত নামাজ মাতৃভূমি কাবার দিকে ফিরে আদায় করেন। নবীজি, আপনার মনের মণিকুঠায় একটা বিষয় উদিত হয়, আপনার জবান মোবারক দিয়ে বলা লাগে না, আরশে আজিমে সেটা মঞ্জুর হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। কিন্তু নবীজি, আজকে আপনি আমাকে রিং দেবেন না, আই ক্যান নট রিসিভ ইউর টেলিফোন, আমি আপনার কল রিসিভ করতে পারবো না, কারণ ব্যক্তিটা অগণিত দিন, অসংখ্য দিন আপনি নবীর পেছনে নামাজ আদায় করেছে, কিন্তু নামাজ পড়েই আপনি নবীর বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। এমন মুনাফিক এই সমাজে আছে না? না, নামাজ পড়ে সামনে প্রশংসা করে, হুজুর আপনাকে আমি ভালোবাসি, নামাজ শেষ করেই চায়ের দোকানে বসে বলে, হুজুর সুবিধান না আসে না, জোরে বলেন। এজন্য আল্লাহ তাআলা মুনাফিকদের কোশ্চিনকালে ক্ষমা করবেন না, এবং আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার, মুনাফিকদের জায়গা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে, অর্থাৎ কাফের বেঈমানরা ইসলাম কবুল না করা সত্ত্বেও জাহান্নামের যেই স্তরে থাকবে,
মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এত বড় মুনাফিক ছিল, যার নেতৃত্বে উহুদের প্রান্তরে মাত্র 1000 সৈন্য থেকে 300 জন মুনাফিক মাইনাস হয়ে গিয়েছিল। কথা বলেন ঠিক কিনা? শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নামে উচ্চারণা করেছিল। এজন্য নবীজির মধ্যে এবং মা আয়েশা সিদ্দিকার মধ্যে কথাবার্তা ছিল না, মনোমালিন্য দেখা দিয়েছিল। আল্লাহ তাআলা পরবর্তীতে আয়াত নাযিল করে মা আয়েশা পবিত্রা, এটা রব্বুল আলামিন ঘোষণা করে দিয়েছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, এজন্য আল্লাহ তাআলা দাড়ি, টুপি, জুব্বা এগুলো দেখেই জান্নাতে ঢুকাই দিবেন। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। আমার কথা আল্লাহ তাআলা কোরআনে বলেন, আম হাসিবতুম তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ তাআলা বলেন, মানুষ কি মনে করেছে তাদেরকে এমনি এমনি ছেড়ে দেওয়া হবে, তাদেরকে পরীক্ষা করা হবে না? আল্লাহ তাআলা বলেন অবশ্যই পরীক্ষা করা হবে, যে তাদের মধ্যে বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে। দীর্ঘ 17 বছরে এমন কোন জুলুম নাই, এমন কোন নির্যাতন নাই, আশা নাই। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘ 17 বছরে এমন কোন জুলুম, এমন কোন অন্যায়, এমন কোন অবিচার নাই সাধারণ মানুষের উপরে করা হয়। কথা বলেন, কথা বলেন। এখন ওই পারে বসে বলতেছে কি অপরাধ আমরা করেছি, কি অপরাধ তুমি করেছো এটা কথা না, কি অপরাধ তুমি করো নাই। কথা বলেন। আবরার ফাহাদের মতো মেধাবী ছাত্রকে 4 ঘন্টা পিটিয়ে হত্যা করেছে। মেজর বজলুল হুদাকে নিজে হাত দিয়ে জবাই করে রক্তমাখা শাড়ি পরে তার বুকের উপরে দাঁড়িয়ে নৃত্য করেছে। শাপলা চত্বরে শত শত মাদ্রাসা ছাত্র শিক্ষককে পাখির মতো গুলি করে হত্যা করেছে। বিশ্বজিৎ সেই দিন চিৎকার করে বলেছিল, আমি শিবির নামে হিন্দু, প্রয়োজন আমার প্যান্টটা খুলে দিচ্ছে দেখো। তারপরেও বিশ্বজিৎকে ছেড়ে দেওয়া হয় নাই, বিশ্বজিৎকে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লামা সাঈদী বিশ্ববরেণ্য আলিম। আল্লামা সাঈদী এমন একজন মানুষ ছিলেন, গোটা পৃথিবীর মধ্যে 5 জন ব্যক্তি অটোমেটিকলি কাবা শরীফের দরজা দিয়ে ঢোকার অনুমতি ছিল। বাংলাদেশের মধ্যে 2 জন, তার মধ্যে একজন হলেন আল্লামা সাঈদী। সেই আল্লামা সাঈদী যার হাতে হাত রেখে অসংখ্য অমুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। 80-র দশকের কথা, চট্টগ্রাম প্যারেড ময়দানে 5 দিন ব্যাপী তাফসীর করতেন। 4 দিন আলোচনা হয়েছে, 5ম দিন কোন একটা কাজের জন্য তিনি ঢাকাতে চলে আসলেন। কাজ শেষ করেই তিনি বিমানে উঠেছেন, 5ম দিন তিনি মাহফিল ধরলেন। বিমানে ওঠার সঙ্গে সঙ্গে একজন বড় আলেমের সঙ্গে দেখা হয়ে গেল। বলছে আপনি কোথায় যাচ্ছেন? বলছে আমি আল্লামা সাঈদীর তাফসীর শুনতে যাচ্ছি। বলছে আপনি আল্লামা সাঈদীর তাফসীর শুনতে যান? অথচ আমি জানি না। বলছে আমি প্রতি বছর আপনি আল্লামা সাঈদীর তাফসীর ময়দানে বসে শুনি, আপনাকে জানাই না। সুবহানাল্লাহ। বলছে আপনি 4 দিন আলোচনা করেছেন, মানুষ আপনার আলোচনা শুনে তাদের ঈমানের তেজস্বী বেড়ে গেছে। আল্লাহ পাক আপনার মধ্যে কোরআনের যেই নূর দিয়েছেন, আজকে আপনি 5ম দিন শেষ দিন সর্বোচ্চ বহিঃপ্রকাশ করবেন। আল্লামা সাঈদী সেদিন কোরআন টু কোরআন কিয়ামত দিবসের উপরে আলোচনা করেছিলেন। আল্লামা সাঈদীর হাতে হাত রেখে সেই মঞ্চে 1 নয় 2 নয় 27 জন মুসলিম কালিমা পড়ে মুসলমান হয়েছে। সেই আল্লামা সাঈদীকে 1 নয় 2 নয় 13টি বছর কারাগারের মধ্যে আবদ্ধ করে নির্যাতন করা হয়েছে। আল্লামা সাঈদীকে কারাগারের মধ্যে আবদ্ধ করে তারা ক্ষান্ত হয় নাই, শেষ পর্যন্ত প্ল্যান পরিকল্পনা করে আল্লামা সাঈদীকে বাংলার জমিন থেকে শহীদ করেছে। কথা বলেন ঠিক কিনা? ভাইরা আমার, বাপজিরা আমার, রিটার্ন টু মাই পয়েন্ট, যেই কথা বলতেছিলাম, তাহলে আল্লাহ তাআলা শুধু দাড়ি, টুপি, জুব্বা এগুলো দেখেই জান্নাতে ঢুকাবে না। আল্লাহ তাআলা অবশ্যই পরীক্ষা করবেন। আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে। বিপদ আপদ মুসিবতে থেকে যিনি উত্তরণ করতে পারেন তিনি কে? জোরে বলেন কে? তাহলে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেন, আল্লাহ পাক দেখবেন বিপদ আপদ মুসিবতে কে উত্তম ধৈর্য ধারণ করেছে আর কে জিহাদের আমল করেছে। এই 2টা জিনিস দেখে তারপর আল্লাহ পাক জান্নাতে ঢোকাবেন। আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, আম হাসিবাতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতহুমুল বা'সা ওয়াদ-দাররা ওয়া যুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল
حتى يقول الرسول والذين آمنوا معه متى نصر الله ألا إن نصر الله قريب মদিনায় হিজরত করার পরে মুসলমানদের উপর যখন বিভিন্নভাবে নির্যাতন আসা শুরু করলো, তখন একদল মুসলমান রাসূলের কাছে গিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই আমাদের উপর আসতেছে না। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, যাতে করে আল্লাহ পাক আমাদেরকে বিপদ আপদ থেকে আল্লাহ পাক নিষ্কৃতি দেন। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বললেন, তোমরা কি মনে করেছো আল্লাহ পাক তোমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবেন, তোমাদের পরীক্ষা করবেন না? অবশ্যই তোমাদের পরীক্ষা করবেন, অবশ্যই আল্লাহ পাক দেখবেন তোমাদের মধ্যে কে জিহাদের আমল করেছে। আল্লাহ পাক যেমন করে তোমার পূর্ববর্তী পুরুষের পরীক্ষা নিয়েছিল, এত আযাব, এত গজব, এত কঠিন নির্যাতন দিয়ে আল্লাহ পাক তাদেরকে পরীক্ষা করেছিল। দুঃখ কষ্ট, দুঃখ দুর্দশা তাদেরকে স্পর্শ করেছিল। এক পর্যায়ে এত দুঃখ কষ্ট, এত যন্ত্রণা তাদের উপরে এসেছিল, এক পর্যায়ে তারা এবং নবীজি বলতে বাধ্য হয়েছিলেন, আল্লাহর সাহায্য কখন আসবে? আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছিলেন, আলা, তোমরা জেনে রাখো, ইন্না নাসরাল্লাহি করিব, আল্লাহর সাহায্য অতি নিকটে। কার সাহায্য? জোরে বলেন, কার সাহায্য? এজন্য আল্লাহ তাআলা বলেন অবশ্যই মানুষকে পরীক্ষা করা হবে। আল্লাহ তাআলা আয়াতের মধ্যে বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান, মাউত সৃষ্টি করেছেন ভাইরা আমার, বাপজিরা আমার, তিনি বলেন আল্লাহ তাআলা অবশ্যই দেখবেন আহসানু আমালা, কে উত্তম আমল করেছে, কে ভালো আমল করেছে আল্লাহ তাআলা দেখে তারপরে জান্নাতে ঢোকাবেন। আল্লাহ তাআলা দেখবেন না বান্দার কোয়ান্টিটি, অর্থাৎ আমলের পরিমাণ, বান্দা কে কত বেশি আমল করে ফেলেছে, আল্লাহ তাআলা দেখবেন না, কিন্তু আল্লাহ তাআলা দেখবেন বান্দার আমলের কোয়ালিটি, অর্থাৎ মানসম্মত আমল যদি বান্দা করতে পারে। নবীজি বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, বান্দা যদি আমল করার মতো আমল করতে পারে, অল্প আমল নাজাতে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবী, বিশ্ব নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করার পরে, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই তারপরে আসে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম কবুল করার পরে তার ইচ্ছা হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলার উপরে কি নির্যাতন এসেছে, কি জুলুম এসেছে, এইগুলো তিনি শুনবেন। ভাইরা আমার, বাপজিরা আমার, হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা পিঠের নিচে আগুনের অঙ্গার রাখা হতো। আগুনের অঙ্গার রাখার কারণে তার পিঠের চর্বিগুলো গলে গলে আগুন পর্যন্ত নিভে যেত। এমন কোন জুলুম, এমন কোন নির্যাতন নাই খাব্বাবের উপরে করা হয় নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে কেমন জুলুম, কেমন নির্যাতন আপনার উপরে করা হয়েছে। আমার ভাইরা, এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা কিং কর্তব্য কি করবেন তিনি ভেবে ঠিক করতে পারছেন না। কোন ঘটনা দিয়ে তিনি শুরু করবেন আর কোনটা দিয়ে তিনি শেষ করবেন তিনি যেন ভেবেই ঠিক করতে পারে না। এক পর্যায়ে কিছুক্ষণ নীরবতা পালন করার পরে, কিছুক্ষণ নীরব থাকার পরে এক পর্যায়ে জামা উঁচু করে হযরত ওমরকে দেখায় দিলেন এবং বললেন, এই যে দেখুন আমার কোমর। আল্লাহর নবী, বিশ্ব নবীর সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কোমর দেখার সঙ্গে সঙ্গে তিনি আঁতকে উঠলেন, চমকে উঠলেন, ডাক দিয়ে বলেন, ভাই খাব্বাব, এই নাকি আপনার কোমর? আল্লাহর কসম করে বলি, আমি এমন কোমর
পৃথিবীর কারো আমি দেখি নাই। হযরত খাব্বাব বলেন, ইয়া আমিরুল মুমিনিন, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে আমাকে লোহার বর্ম সহ আগুনের উপরে টানা ইসলা করা হয়েছে, উত্তপ্ত মরুভূমির উপরে আমাকে টানা ইসলা করা হয়েছে। ইসলাম কবুল করার কারণে আমার পিঠের নিচে আগুনের অঙ্গার রাখা হয়েছে, আমার পিঠের নিচে আগুনের অঙ্গার রাখা হতো। আগুনের অঙ্গার রাখার কারণে আমার পিঠের চর্বিগুলো গলে গলে কতবার তাদের আগুন নিভে গেছে, আমি খাব্বাব সঠিকভাবে সেটা গণনা করতে পারবো না। ভাইরা আমার, বাপজিরা আমার, এই জন্য দুনিয়ায় যে যত বড় ইমানদার, দুনিয়ায় তার পরীক্ষা তত বেশি। আল্লাহ তাআলা বলেন, আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। কথা বলেন ঠিক কিনা? ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এ পথে তায়েফ বদর বালাকটুকার বালা পাড়ি দিতে হয়। ইমানের পথ কাটাই ভরা, ফুল বিছানো নয়। এজন্য সব আমল যদি আপনি আমি করি, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমল যদি আপনি আমি করি, আর দিন কায়েমের আন্দোলন, জিহাদের আমল যদি আপনার আমার না থাকে, তাহলে কোশ্চিনকালে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। ভাইরা আমার, বাপজিরা আমার, নবীজি বলেন, মান মাতা ওয়া লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস নাফসাহু বিল গাজি মাতা মাইতাতান জাহিলিয়া। যেই ব্যক্তি মারা গেল আর আল্লাহর রাস্তায় জিহাদ করলো না, আল্লাহর রাস্তায় সংগ্রাম করলো না, ওই ব্যক্তিটার মৃত্যু হলো জাহিলিয়াতের উপরে। যেই ব্যক্তি মারা গেল আর আল্লাহর রাস্তায় জিহাদ করলো না, আল্লাহর রাস্তায় সংগ্রাম করলো না, দিন কায়েমের আন্দোলন করলো না, ওই ব্যক্তিটার মৃত্যু হলো জাহিলিয়াতের উপরে। নবীজির কথা কি মিথ্যা হবে? জোরে বলেন, হবে? হবে না। তাহলে সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, আর দিন কায়েমের আন্দোলন, জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, কোশ্চিনকালে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। ভাইরা আমার, বাপজিরা আমার, একজন মানুষ যদি সকাল 6টায় ইসলাম কবুল করে আর দুপুর 12টার মধ্যে মারা যায়, তাহলে তার থেকে নামাজের হিসাব নেওয়া হবে না, তার থেকে রোজার হিসাব নেওয়া হবে না, তার থেকে হজ্জের হিসাব নেওয়া হবে না, যাকাতের হিসাব নেওয়া হবে না। কিন্তু একটা প্রশ্ন থেকে সে রেহাই পাবে না, এতটুকু সময়ের মধ্যে আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কতটুকু পরিকল্পনা তুমি করেছিলে? এতটুকু সময় আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য কতটুকু পরিকল্পনা তুমি করেছিলে? এজন্য সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন, জিহাদের আমল করা দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ নবী, বিশ্ব নবী, সাহাবীরা আল্লাহ দ্বীনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য ওয়াকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। আল্লাহ নবী, বিশ্ব নবীর অন্যতম একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ঘটনাটি মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। তিনি একবার তার সৈন্য সহ, তার দলবল সহ কোন একটা অভিযান থেকে ফিরে আসার সময় তৎকালীন রোম সম্রাটের হাতে বন্দী হলো। সম্রাট বলে দিছে, একে নিয়ে জিন্দানখানায় বন্দী করো, খানা দানা বন্ধ, একটা দানাও দিবা না, এক ফোঁটা পানিও দিবা না। ডাক্তারকে বলে দিছে, সব সময় বারবার নারী পরীক্ষা করবা, যখন দেখবা না খাইতে খাইতে একবারে মুমূর্ষ অবস্থা প্রায়, তখন তাদেরকে খেতে দিবা। কিন্তু কি খেতে দিবা এটাও তারা ঠিক করে দিয়েছে। বলছে, খেতে দিবা মদ মেশানো পানি আর শুকরের মাংস। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। ভাইরা আমার, বাপজিরা আমার, যখন না খাইতে খাইতে একেবারেই মুমূর্ষ অবস্থা প্রায়, ঠিক তাই করা হলো, ঠিক তাই করা হলো। তাদের সামনে মদ মেশানো পানি আর শুকরের মাংস পরিবেশন করা হলো। এমন অবস্থায় জীবন বাঁচানোর তাগিদে সামান্য পরিমাণ হারাম খাদ্য ভক্ষণ করা ইসলাম বৈধতা দিয়েছে। আল্লাহ তাআলা বলেন, ফামানি তুররা গায়রা বাগি ওয়ালা আদি ফালা ইসমা আলাই।
পরিস্থিতি যদি এমন হয় জীবন চলে যাচ্ছে, তাহলে এমন অবস্থায় সামান্য পরিমাণ হারাম খাদ্য ভক্ষণ করা ইসলাম অনুমতি দিয়েছে, কিন্তু পেট ভর্তি করে খাওয়া বৈধ নয়। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা এটা জানতেন, তার দলবলরাও জানতেন। ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা চিন্তা করলেন এই অবস্থায় জীবন বাঁচানোর তাগিদে সামান্য পরিমাণ হারাম খাদ্য গ্রহণ করা যেতে পারে, কিন্তু আমি যদি আজকে এমন অবস্থায় হারাম খাদ্য গ্রহণ করি, তাহলে এরা বলবে দেখো মুহাম্মাদের সৈন্যরা, মুহাম্মাদের উম্মতেরা কত বড় কাপুরুষ, তারা জীবন বাঁচানোর তাগিদে মুহাম্মাদের আদর্শকে বিসর্জন দিয়েছে, ভুলে গিয়েছে। আমার ভাইরা, যখন এই চিন্তা আসলো, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা সামনে থাকা মদ্দাসানো পানি আর শুকরের মাংস লাথি দিয়ে গোড়ায় দিল, মাটির সঙ্গে মিশে গেল। ভাইরা আমার, বাপজির আমার, সম্রাট ডাক দিয়ে বলছে, ডাক্তার তুই না বললি এদের গায়ে শক্তি নাই, বল নাই, এত শক্তি আসলো কোত্থেকে? ডাক্তার বলল, সম্রাট এটা তো শরীরের শক্তি না, এটা হলো মুসলমানদের ইমানি শক্তি। কথা বলেন ঠিক কিনা? এটা হলো মুসলমানদের ইমানি শক্তি। ইমানি শক্তি থাকার কারণে বদরের প্রান্তরে মাত্র 313 জন নিয়ে নবীজি বিজয়ের অন্তিম সূর্য ছিনিয়ে এনেছিলেন। ইমানি শক্তি থাকার কারণে উহুদ যুদ্ধে বিজয় হয়েছে, মুতার প্রান্তরে বিজয় হয়েছে, খাইবার প্রান্তরে বিজয় হয়েছে। এ মুসলমান সেই মুসলমান যারা ভূমধ্য সাগর পাড়ি দিয়ে সেনাপতি তারেক বিন জিয়াদের নেতৃত্বে গোটা ইউরোপের পথে প্রান্তরে মুসলমানরা কালিমার পথ উজ্জীবন করেছে। এই স্পেন, এই কর্ডোবা, এই রিয়াল মাদ্রিদ, এই বার্সেলোনা, মুসলমানরা কোরআন দিয়ে 600 বছর শাসন করেছে। মুসলমানরা জানে এই পথ কণ্টকাকীর্ণ কুসুমাস্তীর্ণ নয়, এই পথে থাকতে গেলে কারো হাত থাকবে না, কারো পা থাকবে না, কাফেররা মুসলমানদের কুচু করে করবে। তবু আল্লাহর দিনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য বাতিলের কাছে এক মুহূর্তে মাথা নত করে নাই। ভাইরা আমার, বাপজিরা আমার, যখন মদ্দাসানো পানি আর শুকরের মাংস লাথি দিয়ে গোড়াই দিল, তখন বলছেন সম্রাট যে ওদের গায়ে কত শক্তি আজকে দেখব। ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সৈন্যদের মধ্য থেকে একজন সাথীকে ধরে নিয়ে রাজপ্রাসাদে বড় বড় ডেক থাকে, যেই ডেকের মধ্যে হাজার হাজার মানুষের খাবার প্রস্তুত করা হয়, খাবার রান্না করা হয়, সেখান থেকে একজন সৈন্যকে ধরে নিয়ে যেই মাত্র ধরে ওই পানি ভর্তি ডেকের মধ্যে গরম পানির মধ্যে যেই না নামাই দিল, সঙ্গে সঙ্গে তার চিৎকারের আওয়াজ ভেসে আসলো। আমার ভাইরা, মুহূর্তের মধ্যে পা থেকে মাথা পর্যন্ত আপাদ মস্তক সম্পূর্ণ ঢেকে গেল। চিৎকারের আওয়াজ আসলো। হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। সম্রাট ডাক দিয়ে বলেন, রে আব্দুল্লাহ বিন হুযাফা, তুমিও যদি ইসলাম থেকে সরে না আসো, তোমার মুহাম্মাদের আদর্শ থেকে যদি তুমি আদর্শচ্যুত না হও, তাহলে অবশ্যই অবশ্যই তোমাকেও এর থেকে করুণ পরিণতি ভোগ করা লাগবে। ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত আব্দুল্লাহ বিন হুযাফা রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, জীবন চলে যাবে, জীবন আমি দিয়ে দিব, কিন্তু আমি এক মুহূর্তের জন্য তোদের কাছে মাথা নত করব না। ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য সাহাবীরা অকাতরে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। শুধু সুস্থ সবল সাহাবীরা নবীজির ভালোবাসায় জীবন দিয়েছেন, ব্যাপারটা তা নয়। অনেক প্রতিবন্ধী সাহাবী ছিলেন যারা নবীজির ভালোবাসায় জীবনটা বিসর্জন দিয়েছেন। উহুদ যুদ্ধের প্রাক্কালে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, তোমাদের মধ্যে কে আছো উহুদ যুদ্ধে তোমরা যেতে চাও, তোমরা একটা তালিকা তৈরি করে আমার কাছে দাও। মাজলিসে বসেছিলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো সাহাবী। সেই মাজলিসে, সেই ময়দানে বসেছিলেন হযরতে আব্দুল্লাহ বিন জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নম্বরে কেউ নাম লিখাতে পারে নাই। এক নম্বরে নাম লিখালেন যিনি নবীজির প্রতিবন্ধী সাহাবী, এক হাত ছিল চলাচল, এক পা ছিল চলাচল, নাম হলো হযরতে আমর ইবনে জুমহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। এক নম্বরে তার নামটা লিখায় প্রমাণ করেছে নবীজির কত বড় আশিক। নবীজি বলেন, এক নম্বরে তুমি তোমার নামটা লিখায় প্রমাণ করেছো তুমি আমার কত বড় আশিক, কিন্তু আমি তোমাকে যুদ্ধের অনুমতি দিতে পারবো না। কেন নবীজি আপনি আমাকে যুদ্ধের অনুমতি দিবেন না?
বলছে তোমার শরীরে যে অবস্থা, তুমি যুদ্ধ করতে সক্ষম নও, আমি অবস্থায় তোমাকে কি করে যুদ্ধের অনুমতি দিব? আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের অনুমতি দিলেন না, কিন্তু তিনি তো নাছর বান্দা, কি করবেন? নবীজি আমাকে যুদ্ধের অনুমতি দেন নাই তো কি হয়েছে? আমার 4টা ছেলে আছে, যার মধ্যে কনিষ্ঠ যে অর্থাৎ সব থেকে ছোট যে বয়স তার মাত্র 7 বছর, আমি আমার 3জন অ্যাডাল্ট সন্তানের সঙ্গেও 7 বছরের ছোট্ট সন্তানকেও ভয়ে বসায় রাখবো না। আমি আমার 3জন অ্যাডাল্ট সন্তানের সঙ্গেও আমি আমার 7 বছরের ছোট্ট সন্তানকেও জিহাদের ময়দানে পাঠাই দিব। ভাইরা আমার, বাপজির আমার, 4জন সন্তানকে হাজির করা হলো। নবীজি পা থেকে মাথা পর্যন্ত মস্তক তাকালেন, যুদ্ধের অনুমতি দিয়া দিলেন 3জনকে। 4র্থ সন্তানের দিকে তাকালেন যখন, নবীজি হতভম্ব হয়ে গেলেন, আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দিয়ে বলেন, আমর ইবনে জুমহ, আমি বুঝলাম তোমার এই 3জন সন্তান যুদ্ধ করতে সক্ষম, কিন্তু আমি তোমার কাছে জানতে চাই, তুমি বলো তোমার এই 7 বছরের সন্তানটা উহুদের প্রান্তরে কি কাজে লাগবে? যেখানে কাটা সাহাবী থাকবে, শক্তিশালী কাফেরদের বিরুদ্ধে মোকাবেলা হবে, তোমার এই 7 বছরের সন্তানটা উহুদের প্রান্তরে কি কাজে লাগবে? হযরত আমর ইবনে জুমহ, আল্লাহ নবী, বিশ্ব নবীর প্রতিবন্ধী সাহাবী, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি জানি আমার এই 7 বছরের ছোট্ট সন্তানটা কোনো কাজে লাগবে না, কিন্তু আমি একটা কথা আপনাকে দিতে পারি, আপনি নবীকে লক্ষ্য করে যখন বারবার কাফের বেঈমানেরা তীর আর তরবারি নিক্ষেপ করবে, আমার ছোট্ট সন্তানটা কিছু করতে পারুক আর না পারুক, আপনি নবীর সামনে গিয়ে তার বুকটা পেতে দিতে পারবে। যতক্ষণ পর্যন্ত আমার কলিজার টুকরা 7 বছরের সন্তানের দেহে 1 ফোঁটা রক্তবিন্দু থাকবে, ততক্ষণ পর্যন্ত আমার সন্তান আপনি নবীর সামনে থেকে সরে যাবে না। নবীজির চোখ দিয়ে দরদর করে পানি নামতেছে। যুদ্ধের অনুমতি দিয়ে দিলেন। ঘোরতর যুদ্ধ শুরু হয়ে গেল উহুদের প্রান্তরে। ভাইরা আমার, বাপজিরা আমার, যুদ্ধ করতে করতে 4জন সন্তানকে শহীদ করে দিয়েছে। এই খবর পিতার কানে চলে গিয়েছে। খবর শোনার সঙ্গে সঙ্গে এক মুহূর্ত তিনি কাল বিলম্ব করলেন না। আমার ভাইরা, এক পায়ের উপরে ভর দিয়ে তিনি চলে আসলেন উহুদের প্রান্তরে। এসে দেখেন 4টা সন্তানের নিথর দেহ উহুদের ময়দানে পড়ে আছে। হাতের কাছে তিনি যাই পেলেন তাই নিয়ে কাফেরদের বিরুদ্ধে লড়াই করার জন্য সামনে অগ্রসর হলেন। নবীজি দূর থেকে দেখতেছেন আমর ইবনে জুমহকে কাফেররা ঘিরে ধরেছে। ভাইরা আমার, বাপজিরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উদ্দেশ্য করে বলেন, তোমরা আমর ইবনে জুমহকে ছেড়ে দাও, বিনিময়ে আমি তোমাদের একটা যুক্তিসঙ্গত দাবি রাখার চেষ্টা করব। সেই দিন কাফের বেঈমানেরা এতটুকু সহানুভূতি নবীজির সাহাবী হযরতে আমর ইবনে জুমহুর প্রতি দেখায় নাই, নির্মমভাবে শহীদ করে দিল। নবীজি পাশে গিয়ে বলেন, আমর ইবনে জুমহু, আমার ভালোবাসা আল্লাহর দিনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার জন্য জীবনটা বিসর্জন দিয়ে দিয়েছো। শুধু তুমি না, তোমার 4টা ছেলে ছিল, যার মধ্যে সব থেকে ছোট যে বয়স তার মাত্র 7 বছর। যেই 7 বছর বয়সে আমরা আমাদের সন্তানকে ইসলামের প্রাথমিক বিধিবিধান পর্যন্ত শিক্ষা দিতে পারি না। কত বড় আদর্শবান পিতা তুমি! 7 বছর বয়সী ছোট্ট সন্তানকেও তুমি জিহাদের ময়দানে নবীজির ভালোবাসায় পাঠিয়ে দিয়েছো। এক কথায় তুমি আমাকে ভুলে যাও নাই, তোমার সন্তানরাও দুনিয়ায় আমাকে ভুলে যায় নাই। আমিও নবী তোমাদের কথা দিচ্ছি, জান্নাতের ময়দানেও নবী তোমাদেরকে ভুলে যাবে না। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ তাআলা কাউকে যদি জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকায় দেয়, তাহলে এর থেকে বড় পাওয়ার কি আর কোনো কিছু আছে নাকি? জোরে বলেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ফামা যুহজিহা আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তি দুনিয়ায় সফল কাম হবে। আল্লাহ তাআলা যাকে জাহান্নাম থেকে মুক্ত করে জান্নাতে ঢুকাবেন, এই ব্যক্তি সফল কাম হবে। কারণ জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখা হয়েছে। হাদিসে কুদসির মধ্যে এসেছে, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোন চোখ দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোন কান শ্রবণ করে নাই, ওয়ালা খাতারা আলা কলবিল বাশার, আর দুনিয়ার কোন অন্তঃকরণ কল্পনা করতে পারে নাই। জান্নাতের মধ্যে জান্নাতীদের জন্য এত নাজ নিয়ামত রাখা হয়েছে। ভাইরা আমার, বাপজিরা আমার, তাহলে নামাজ, রোজা, হজ, যাকাত সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে,
আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। জোরে বলেন যাবে কি? জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে না। এজন্য সব আমলের পাশাপাশি, তাই বলেন নামাজ, রোজা, হজ, যাকাত এগুলোর বিরোধিতা, এটা বুঝেন না। আবার সব আমলের পাশাপাশি অর্থাৎ নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন করার দরকার আছে না? না, সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন করতে। আপনি আপনার স্ত্রীকে ভালোবাসেন, নতুন বিবাহ হয়েছে, আপনার স্ত্রী যদি আপনার কাছে একটা আবদার করে, ওগো প্রাণের স্বামী, আমি আপনার কাছে একটা আবদার রাখতে চাই, আপনাকে কিন্তু রাখতেই হবে, আপনি না করতে পারবেন না। স্বামী বলে কি আবদার? বলছে বছরের 365 দিনের 364 দিন আপনার সঙ্গে থাকবো, কিন্তু বছরের মাত্র একটা দিন আমি আমার পুরনো প্রেমিকের সঙ্গে কাটাতে চাই। এমন আবদার যদি কোনো স্বামীর কাছে স্ত্রী করে, তাহলে আবদার কি রাখতে পারবে? সেটা বলে এটা আমি খুব ভালো বুঝি। আমি চাই না বছরের মাত্র একটা দিন আমার স্ত্রী অন্যের সঙ্গে কাটা, সঙ্গে সঙ্গে তালাক, 1 তালাক, 2 তালাক, 14 তালাক, নাকি বলেন? এটা আমি খুব ভালো বুঝি, কিন্তু আমি বুঝি না নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, কত শত আমল আমি করতেছি, আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল থেকে আমি অনেক দূরে আছি। জিহাদের কথা বললেই এক শ্রেণীর মানুষ আছে যারা বলে জঙ্গি, আছে না? নাই? আসলে বলেন, কিন্তু জিহাদ আর জঙ্গিবাদ আকাশ পাতাল ব্যবধান। জিহাদ আর জঙ্গিবাদ আকাশ পাতাল ব্যবধান। তাহলে আপনি সহ্য করতে পারেন না বছরে 365 দিনের একদিন আপনার স্ত্রী অন্যের সঙ্গে কাটা। কিয়ামতের কঠিন ময়দানে নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমল থাকার পরেও দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আল্লাহ পাক আমাদের মধ্যে না পান, তাহলে আমাদের এক একটাকে ধরে জাহান্নামের মধ্যে ঢুকাই দিবে। এজন্য সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন করার দরকার আছে না? নাই? জোরে বলেন। দিন কায়েমের আন্দোলন করতে গিয়ে সাহাবীদের উপরে অমানসিক নির্যাতন এসেছে। হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লোহার করাত দিয়ে মাঝখান থেকে দ্বিখণ্ডিত করা হয়েছে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলে চড়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার আপন চাচা খেজুর গাছের চাটায়ের মধ্যে রেখে বারবার তাকে গরম ধোয়া দিয়েছে। শুধু তাই নয়, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উত্তপ্ত মরুভূমির উপরে রেখে বুকে পাথর চাপা দিয়েছে। হযরতে সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা লজ্জাস্থানে তীর নিক্ষেপ করে তাকে শহীদ করেছে। অসংখ্য সাহাবীর হাত কেটে নেওয়া হয়েছে, অসংখ্য সাহাবীর পা কেটে নেওয়া হয়েছে, অসংখ্য সাহাবীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে। সুতরাং সব আমল যদি আপনার আমার মধ্যে থাকে, আর দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল যদি আপনার আমার মধ্যে না থাকে, কোশ্চিনকালে আল্লাহর জান্নাতে যেতে পারবে। ভাইরা আমার, রব্জির আমার, আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত ওমর বিন সামেদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ও মুসলিম হলেও মুসলমানদের প্রতি তার ভালোবাসার কোনো কমতি ছিল না। যেই মাত্র শুনেছে উহুদ যুদ্ধ শুরু হয়ে গেছে, এক মুহূর্ত কাল বিলম্ব করলেন না, নিজে নিজে ইসলাম কবুল করে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে। ভাইরা আমার, বাপজির আমার, কিছুক্ষণ পরে হযরত ওমর বিন সামেদ শহীদ হয়ে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হযরত ওমর বিন সামেদ এক ওয়াক্ত নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, সে কি জান্নাতি না জাহান্নামী? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম কবুল করার কারণে, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার কারণে যেই প্রচেষ্টা হযরত ওমর বিন সামেদ করেছে, নামাজ, রোজা, হজ, যাকাত এগুলো করার সুযোগ পায় নাই, কিন্তু দিন কায়েমের আন্দোলন করার কারণে মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে সে জান্নাতি হয়ে গিয়েছে। এই জন্য সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন জিহাদের আমল করতেই হবে। ভাইরা আমার, বাপজির আমার, বুখারী শরীফের 123 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরতে মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, যা আরজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে এসে এক ব্যক্তি জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান কিতালু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ কাকে বলে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞেস করলো,
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বললেন না, মাথা নিচু করে আছেন। লোকটি বলল, ফা ইন্না আহাদানা ইউকাতিলু গাদাবা, নবীজি কেউ কেউ জিহাদ করে রাগে ক্রোধে, আবার কেউ কেউ জিহাদ করে ওয়া ইউকালু হামিয়াতান, প্রতিশোধের নেশায়, যে আমাকে ক্ষতি করেছে আমি প্রতিশোধ গ্রহণ করব। ফারাফা ইলাইহি রাসুহু, নবীজি তার মাথা তুললেন। মাথা তোলার পরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান কাতালা লিতাকুনা কালিমাতুল্লাহি আল উলিয়া ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যেই ব্যক্তি আল্লাহর দ্বীনকে আল্লাহ জমিনে বাস্তবায়ন করার জন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে, সংগ্রাম করে, এই ব্যক্তি হলো দ্বীনের প্রকৃত মুজাহিদ। এজন্য জান এবং মাল দিয়ে আল্লাহর রাস্তায় জীবন বিসর্জন দিতে হবে। আল্লাহর দেয়া জান আল্লাহর জন্য, ইসলামের পক্ষে কাজে লাগানোর দরকার আছে না? জোরে বলেন আছে না নাই? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাস ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ তাআলা বলেন, জিহাদের ডাক শুনলে যারা ঈমানদার, যারা মুজাহিদ, এদের ঈমান বেড়ে যায়। জোরে বলেন, ঈমান বাড়িয়ে দেন কে? আর জোরে বলেন কে? যারা মুজাহিদ, জিহাদের ডাক শুনলে এদের ঈমান বেড়ে যায়। ভাইরা আমার, বাপজিরা আমার, আল্লাহ নবী বিশ্ব নবীর একজন সাহাবী ছিলেন, নাম হলো হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু দিনের কেমন মুজাহিদ ছিলেন একটু লক্ষ্য করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদ যুদ্ধের প্রাক্কালে সাহাবীদেরকে নিয়ে বসা আছেন। তিনি ডাক দিয়ে বলেন, আমি এখন আমার তরবারি দিতে চাই। যেই ব্যক্তি আমার তরবারির হক আদায় করতে পারবে, আমি তার হাতে আমার তরবারটা উঠাই দিব। আমার ভাইরা, হযরত আবু দুজানা হালকা পাতলা একজন সাহাবী হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে জানতে চাই, আপনি বলেন আপনার তরবারির হক কি, দেখি আমি আদায় করতে পারি কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই তরবারি দিয়ে কোনো মুসলমানকে আঘাত করা যাবে না, আর কোনো বাতিলের ভয়ে ময়দান ছেড়ে পালানো যাবে না। হয়তো তুমি শহীদ হয়ে যাবে, না হয় তুমি বিজর্জন করবে, তবু যুদ্ধের ময়দান থেকে তুমি পালাতে পারবে না। আমার ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলার সঙ্গে সঙ্গে হযরত আবু দুজানা হাত উঁচু করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার তরবারির হক আমি আদায় করতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি আশ্বস্ত হয়ে হযরত আবু দুজানার হাতে তরবারি উঠিয়ে দিলেন। এদিকে হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে বললেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো সুঠাম দেহের অধিকারী, 7 ফিট লম্বা আছি, যেমন আমার শক্তি তেমন আমার শরীর, আমাকে না দিয়ে কেন হালকা পাতলা একজন সাহাবী হযরত আবু দুজানার হাতে তরবারি উঠাই দিলেন? আমি দেখতে চাই কেমন করে সে নবীজির তরবারির হক আদায় করতে পারে। ভাইরা আমার, বাপজিরা আমার, হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির তরবারি হাতে নিয়ে কবিতার কয়েকটা পংক্তি তার জবান থেকে বের করেছিলেন, যার অর্থ এমন যে আজকে আমার হাতে নবীজির তরবারি, আজকে দুনিয়াবাসী দেখবে আমি কেমন করে নবীজির তরবারির হক আদায় করতে পারি। ভাইরা আমার, বাপজিরা আমার, কিছুক্ষণের মধ্যে লড়াই শুরু হলো, সংগ্রাম শুরু হলো। হযরত আবু দুজানা কাফেরদের মধ্যে ঢুকে গেলেন, অসংখ্য কাফেরকে কচু কাটা করে দিয়ে জাহান্নামে পাঠিয়ে দিলেন। যখন তিনি শেষ পর্যায়ে চলে আসলেন, তিনি দেখলেন আবু সুফিয়ানের স্ত্রী হিন্দার নেতৃত্বে মহিলারা মুসলমানদের বিরুদ্ধে কাফেরদের মনোবল বৃদ্ধি করার জন্য কবিতা পাঠ করতেছে। হযরত আবু দুজানা রাদিয়াল্লাহু তাআলা আনহু হিন্দার মাথা বরাবর তরবারি রাখলেন, আবার মুহূর্তের মধ্যে নামাই নিলেন। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এত বড় সুযোগ পেয়ে আপনি কেন হাতছাড়া করেছেন? আপনি চাইলেই তো পারতেন তাকে হত্যা করতে, তাকে দুনিয়ার জমিন থেকে সরাই দিতে, আপনি কেন এত বড় সুযোগ পেয়ে হাতছাড়া করলেন? তিনি বললেন, আপনি কি জানেন না এটা কার তরবারি? বলছে, হ্যাঁ, এটা নবীজির তরবারি। বলছে, এই জন্য আমি চাইনি নবীজির তরবারি কোনো মহিলা রক্ত দ্বারা কলুষিত করতে। সেখান থেকে তিনি যখন চলে আসবেন, একজন বীর বাহাদুর কাফেরের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু
মনে মনে বললেন, এবার হযরত আবু দুজানা জায়গা মতো পড়ে গিয়েছে, এবার আমি দেখতে চাই কেমন করে নবীজির তরবারির হক সে আদায় করতে পারে। শুরু হয়ে গেল। হযরত আবু দুজানা বললেন, আগে তুমি আঘাত করো, কারণ মুসলমানরা কোনোদিন আগে আঘাত করতে পারে না। যেই মাত্র আঘাত করলো, হযরত আবু দুজানা হাতে থাকা ঢাল দিয়ে প্রতিহত করলেন। ঢাল দিয়ে প্রতিহত করার সঙ্গে সঙ্গে ঢাল ভেঙে গেল। ঢাল ভেঙে চূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়ে তার কাঁধে তিনি সামান্য পরিমাণ আঘাতপ্রাপ্ত হলেন। এবার হযরতে আবু দুজানা এমন সজোরে তার তরবারি চালালেন, ওই কাফেরের পেট থেকে দ্বিখণ্ডিত হয়ে দুই ভাগ হয়ে জমিনে পড়ে গেল। নারায়ে তাকবীর। হযরতে জুবাইর ইবনুল আওয়াম রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি এখন বুঝতে পেরেছি নবীজি আমার হাতে তরবারি না দিয়ে কেন হালকা পাতলা সাহাবী আবু দুজানার হাতে নবীজি তরবারি উঠায় দিয়েছিলেন। এই জন্য কোন কোন বর্ণনায় হযরত আবু দুজানাকে জুয়া সাইফাইন অর্থাৎ দুই তরবারির অধিকারী বলা হয়। সেদিন তিনি এক হাতে নবীজির তরবারি আর এক হাতে নিজের তরবারি অর্থাৎ দুইটা তরবারি নিয়ে যুদ্ধ করেছিলেন। আল্লাহর দিনকে আল্লাহর জন্য বাস্তবায়ন করার জন্য সাহাবায়ে কেরাম ওয়াকাতরে হাসতে হাসতে নিজের জীবনটা বিসর্জন দিয়েছেন, কিন্তু বাতিলের কাছে তারা এক মুহূর্তের জন্য মাথা নত করে নাই। সুতরাং যদি দিন কায়েমের জন্য জীবন দিতে হয়, প্রয়োজনে রক্ত দিতে হয়, ফাঁসির রশি গলায় পড়তে হয়, কারা কারা রাজি আছেন দুটি হাত উঁচু করে আল্লাহরে দেখায় দেয়। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন, আল্লাহ তাআলার হুকুম শোনো, যুদ্ধে বাহির হও না কেন, মাজলুমানের কান্না তোমার, মাজলুমানের কান্না তোমার, কেমনে প্রাণে সয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। দিন কায়েমের জন্যে যদি, দিন কায়েমের জন্যে যদি মরতে আমার হয়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়, এমন মরণ দাও গো প্রভু, ও গো দয়াময়। মারহাবা, সকলেই বলেন মারহাবা। তাহলে আজকে আমরা আলোচনা থেকে যে শিক্ষা গ্রহণ করেছি, সব আমলের পাশাপাশি নামাজ, রোজা, হজ, যাকাত, পিতামাতার হক, প্রতিবেশীর হক, সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন, জিহাদের আমল করার দরকার আছে না? জোরে বলেন। সব আমলের পাশাপাশি দিন কায়েমের আন্দোলন এটা করতেই হবে, তা না হলে জান্নাতের সুঘ্রাণ পাওয়া